নমস্কার। আজকে আমরা প্রত্যেক মাসের মতো আজকেও আলোচনা করব যে এই মাসের মিডিল থেকে পরের মাসে স্টার্টিংটা, যেটা আমি প্রত্যেক মাসেই আপনাদের কাছে এক্সট্রা সংযোজনটা করে থাকি। যেমন এটা চলছে মে মাস। মে মাসে অলরেডি আমি মাসিক রাশিফল আপনাদেরকে প্রেজেন্ট করেছি। কেউ কেউ দেখেছেন, কেউ কেউ তো এখনো দেখেনি বা বাকি আছেন, দেখে নেবেন আমার দিগদর্শন চ্যানেলে। আজকে এই মে মাসে আলোচনা করব, কিন্তু একটা বিশেষত্ব আছে। কি? মে মাসের 10 তারিখ থেকে আগামী মাস অর্থাৎ জুন মাসের 10 তারিখ পর্যন্ত, অর্থাৎ আগামী 10টা দিন জুন মাসের কেমন যাবে, এক্সট্রা বোনাস যাকে বলে, বোনাস পাওনা প্রাপ্তি। সুতরাং এক্সট্রা কিছু পেলে আমাদের কার না ভালো লাগে। প্রত্যেক ক্ষণেই কিছু না কিছু গ্রহ তার রাশি চেঞ্জ হচ্ছে, কারণ মেজর 4টে গ্রহ তো চেঞ্জ হচ্ছে একই রকম একই সিচুয়েশন। যেমনি আপনার শুক্রদেব 14 তারিখে বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ 14ই মে। বুধ 29 তারিখে বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করবে। সূর্যদেব 15 তারিখে মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে প্রবেশ করবে, এবং মঙ্গল 11 মে আপনার মীন রাশি ছেড়ে তার নিজ রাশি মেষ রাশিতে প্রবেশ করে রুচক যোগ তৈরি করবে। এবং 14 তারিখে গজলক্ষ্মী রাজযোগ তৈরি হবে। গজলক্ষ্মী রাজযোগ কিভাবে তৈরি হবে? গজলক্ষ্মী রাজযোগ তৈরি হবে আপনার শুক্র আর বৃহস্পতির সংযোগে, অর্থাৎ রুচক যোগ গজলক্ষ্মী রাজযোগ তৈরি হলো। এরপর বৃহস্পতি চলে যাবে পুনর্বসু নক্ষত্রের 3য় হাউস বা থার্ড চরণে চলে যাবে। কবে যাবে? 14 মে। মঘা নক্ষত্রে কেতু কিন্তু প্রবেশ করবে। মঘা নক্ষত্রে কেতু প্রবেশ করবে তার চরণে। সেটার জন্য আপনারা অবশ্যই আমার প্রোগ্রামটা ফলো করতে হবে, সেখানে আমি বলে দিয়েছি কবে যাবে, কোন চরণে যাবে। তাহলে এই যে এতগুলি গ্রহ তার মেজর সিচুয়েশন ট্রানজিট হবে। এই যে মে মাসের 20 দিন আর জুন মাসের 10 দিন, অর্থাৎ সেই হিসাবে 30 দিনই আসছে, আপনাদের জন্য কি প্রেজেন্টেশন নিয়ে আসছে। এবার প্রোগ্রামটা শুরু করার আগে একটু আলোচনা করে নি। যে বলছেন ডেট অফ বার্থ নেই, কুছ পরোয়া নেই। আপনি বাংলাভাষী নয়, টেনশন নেই। আপনি হিন্দি বোঝেন, কম বেশি ইংলিশ বোঝেন, তাহলে আপনি সেই ভাষাটা ব্যবহার করতেই পারেন। মুঠোফোন সবার কাছে আছে, অর্থাৎ আপনার অ্যান্ড্রয়েড। ডেট অফ বার্থ নেই তো কি আছে? আপনি যে ধর্মের যে বয়সের লোক হন, আপনার যে অবশ্যই আপনার ভবিষ্যতে জানতে ইচ্ছা করে, আপনার নামটা দিয়ে দিন, হাতের ছবিটা পাঠিয়ে দিন। যদি আপনার হাতের ছবি পাঠাতে অসুবিধা হয়, আপনার নামটা দিন, ফেসটা দিন, অর্থাৎ সেলফি দিলে পাঠিয়ে দিন। তাতে আপনি 94 থেকে 95% প্রেডিকশন পেয়ে যাবেন। কেউ কেউ বলে ডেট অফ বার্থ ছাড়া প্রপার প্রেডিকশন নেওয়া সর্বৈব ভুল, সর্বৈব মিথ্যে। আপনি জানেন কিনা জানেন না, হাতে রেখা দিয়ে কিন্তু আগে বিচার হতো। হরোস্কোপ বা এফিমেরিস এটা অনেক পরে আবিষ্কার হয়েছে। হাতের রেখা দিয়ে আগে বিচার, পাম রিডিংটা আগে হতো। মানুষের চলার ধরন দিয়ে বোঝা যেত মানুষটা কি ধরনের নেচারের। মানুষের মুখ দেখে বোঝা যেত তার মধ্যে কি কাজ করছে। যেমনি আমাদের আগেকার দিনে বয়স্ক মা ঠাকুমাদের একটু চিন্তা করুন, যাদের বাড়িতে এখনো মা ঠাকুমারা বয়স্ক আছেন, চিন্তা করে দেখবেন কোনো একটা কিছু ভুল কিছু করে এলে মা ঠাকুমাদের ধরা পড়ে যেত। এটা বলে ফেস রিডিং। সুতরাং এইগুলো কি জ্যোতিষশাস্ত্রের বাইরে? মা ঠাকুমা কোনো জ্যোতিষ শিখেছেন? অকাট সায়েন্স। এই মা ঠাকুমা সব মা ঠাকুমাকে বলতে পারতেন না। যাদের মধ্যে আলাদা একটা পাওয়ার ছিল, ইনটিউশন পাওয়ার, যারা আপনার অন্তরাত্মাটা বুঝতে পারবে, তারা এই জিনিসটা তাদের খুব বেশি ক্লিয়ার হয়ে যায়। তাহলে অ্যাস্ট্রোটা বুঝতে পারলেন? অ্যাস্ট্রোটা আজকের দিন নয়, লক্ষ লক্ষ বছর আগে।
আপনি যে দেশেই থাকুন না কেন, যদি আপনার সুযোগ হয় কোন জার্নাল খুলে দেখবেন, সমস্ত মানে পৃথিবীর সমস্ত দেশের বেশিরভাগ দেশের লোকেরাই অ্যাস্ট্রোলজিটাকে মানে। কেউ চায়নারা, বুদ্ধিস্টরা, বা পশ্চিম এশিয়ার লোকেরা, আমেরিকানরা, প্রত্যেকে কম বেশি মানে। আমি আলবাদ বলছি, মানে আমি হাওয়ায় ভেসে কথা বলছি না। কেন মানে সব স্টেটের বা সব দেশেরই কিছু না কিছু, হয়তো খুব কম দেশের লোক বাকি আছে, আমি প্রেডিক্ট করেছি আপনাদের ছোট বড় সকলের আশীর্বাদে। তখন দেখেছি মানুষ তার নিজের লাইফ সম্বন্ধে কতটা সচেতন, শুধু নট অনলি আমাদের ভারতবাসী বা ভারতবর্ষের লোকেরা। সুতরাং আপনিও কিন্তু আপনার মূল্যবান ভবিষ্যৎ, অতীত, বর্তমানটা জেনে নিতেই পারেন যে আপনি এত টাফ কন্ডিশনে চলছেন কেন। হাতটা আপনার কথা বলবে, দশা অন্তর্গত দশা, কথা প্রত্যেকের প্রাণদশা, সূক্ষ্মদশা, লঙ্গিটিউড, ল্যাটিটিউড গুলো দেখে নিয়ে আপনার এগুলো বিচার অবশ্যই করে নেওয়া দরকার আছে। এবার আলোচনা করি আজকে কুম্ভ রাশি। কুম্ভ রাশি প্রথমে বলি আপনাকে, 12 তারিখের পর থেকে আপনার শরীর স্বাস্থ্য কিন্তু ঠিক হয়ে যাবে। হেলথ আগের চেয়ে বেটার হবে, কনফিডেন্ট পারবে, আপনি যোগা জিমে ইনভলভ হবেন। আর্থিক জায়গাটা বলি, আপনি কিন্তু 12 তারিখের পরে হঠাৎ কোনো অর্থ লাভ, ডিল হবে। মোটা কোনো অর্থ না এলেও অর্থ কিন্তু আপনার আসবে। 12 তারিখের পরে আপনার কিন্তু মার্কেটে যে অর্থ আপনার পড়েছিল সে অর্থ আপনি পাবেন। প্রপার্টি থেকে লাভ হবে, কিন্তু খরচের কন্ট্রোল রাখতে হবে। খাওয়া দাওয়ার প্রতি খরচ বাড়তে পারে, ফ্যামিলির প্রতি খরচ বাড়তে পারে। ফ্যামিলি লাইফটা বলি, আপনার কিন্তু ফ্যামিলিতে কোনো কাজ হবে, আটকে দেওয়া কাজে ফ্যামিলির লোকের সাথে সুসম্পর্ক তৈরি হবে, অর্থাৎ ফ্যামিলি মোটামুটি আপনার ভালোই থাকবে। আপনার এসে কিন্তু ফ্যামিলি লোকেদের সাথে যে আপনার ডিস্টেন্স তৈরি ছিল সেটা অনেকটাই কেটে যাবে এবং বেশ বন্ডিংটা ভালো হবে। যদি আপনার সন্তান থেকে থাকে, সন্তানের এই সময় ইচ্ছা পূরণ হবে এবং যথেষ্ট সে পড়াশোনায় মন বসবে এবং আপনার সাথে সম্পর্কটা ভালো হবে। যদি আপনি চাকরিজীবী হন, কাজে যে আপনার ইচ্ছা পূরণ হবে এবং আপনি নতুন কোনো চাকরির চেষ্টা করতে পারেন, আপনার মধ্যে একটা খিদে বা আপনার মধ্যে কাজে একটা প্রেরণা আসবে, বসের সাথে সুসম্পর্কে নতুন চাকরি পাওয়ার প্রবল সুযোগ থাকবে। ব্যবসা জায়গাটা বলি, আপনি কিন্তু এই সময় অর্থ আসবে, নতুন কোনো ডিল হবে, বড় কোনো লাভ হবে এবং এই সময় কিন্তু আপনার ব্যবসায় আপনি ইনভেস্ট করে লাভবান হবেন। দাম্পত্য লাইফটা বলি, দাম্পত্য লাইফে কিন্তু আপনাদের মধ্যে যে ডিস্টেন্সটা আছে সেটা অনেকটাই ঠিক হয়ে পদলাভ হবে। পার্টনারের থেকে কোনো গুড নিউজ পাবেন, পার্টনারের কাছ থেকে পার্টনার আটকে থাকা কাজও কিন্তু অনেকটাই সলভ হয়ে যায়। অর্থাৎ ওভারঅল কিন্তু 10 তারিখের পর থেকে আপ টু 10 তারিখ, 10th মে টু 10th জুন আপনার জন্য কিন্তু যথেষ্ট ভালো সময়। এই সময়টাকে আপনি প্রপার ইউটিলাইজ করুন, প্রপার ইউটিলাইজ করুন, লেথার্জি কাটান, কাজে মন দিন, অনেকাংশে আপনি লাভবান হবেন, অনেকাংশেই আপনি লাভবান হবেন। যদিও আপনার রাশিতে রাহু বসে আছে, তা সত্ত্বেও বলছি আপনি সেকেন্ড হাউসে আপনার শনি বসে আছে, থার্ড হাউসে আপনার সূর্য বসে আছে, আপনারা কিন্তু মাফ করবে সূর্য বেরিয়ে যাবে বৃষ রাশিতে 14 তারিখের পরে এবং মঙ্গল আপনার থার্ড হাউসে থাকবে। আপনার পরাক্রম বৃদ্ধি পাবে, পরাক্রম আপনার বৃদ্ধি পাবে, আপনি ডেভেলপ করতে পারবেন। যেরকম পরাক্রম বৃদ্ধি পাবে, দাদা আপনি তো বলছেন যাদের মাঙ্গলিক রয়েছে তারা পরাক্রম বৃদ্ধি পায়, কি করবে? এটা একটা আলোচনার বিষয়বস্তু। আপনি আগে দেখুন আপনার আদৌ মাঙ্গলিক কিনা। আপনি মাঙ্গলিক দোষ অনেকাংশে কেটে যায় ছকের কিছু যোগের কারণে। মঙ্গল আপনার কোন ঘরে রয়েছে, কোন নক্ষত্রে রয়েছে, কাছে কম্বাইনে বসে আছে, বৃহস্পতি যদি দৃষ্টি পড়ে মঙ্গলের উপর তাহলে অনেকাংশে তার খর্ব হয়। বৃহস্পতি নক্ষত্রে থাকলে অনেকাংশে মঙ্গলের প্রভাবটা কমে যায়। পুরোপুরি যে আপনার মাঙ্গলিকটা করে সেটা কিন্তু আমি বলছি না, আংশিক মাঙ্গলিক হতে পারে, কারণ ডিপেন্ড করছে আপনার হাতের উপর, ডিপেন্ড করছে আপনার ছকের উপরে। সুতরাং এগুলো একটু ভালো করে চেক আপ করে আপনি কাল সর্বদোষ কাটাবেন না, মাঙ্গলিক কাটাবেন না, কি রেক্টিফাই করবেন আপনার, না গুরুচন্ডাল দোষটা কাটাবেন, না গ্রহণ দোষটা কাটাবেন। আদৌ দেখুন যে আপনার এই দোষগুলো আছে কিনা, সেটা দেখুন। গুরুচন্ডাল দোষ বৃহস্পতির সাথে রাহু বা কেতু যুক্ত হলে গুরুচন্ডাল দোষ হয়। গ্রহণ দোষ চন্দ্রের সাথে বা রবির সাথে রাহু বা কেতু যুক্ত হলে গ্রহণ দোষ হয়।
সেই যোগগুলো আপনার দেখুন যে কেটে গেছে কিনা অন্য কোনো যোগের কারণে, বা একাধিক গ্রহ তার একটা ঘরে কম্বাস্ট হয়ে বসে আছে, কাউকেই ডেভেলপ দিচ্ছে না, কোনো তার কাজটা করতে পারছে না, সেগুলো রেক্টিফাই করুন। সেগুলোকে রেক্টিফাই করুন। অবশ্যই তন্ত্রমতে, জ্যোতিষ মতে আপনি রেক্টিফাই করার প্রয়োজন আছে আপনার, নাহলে আপনার দেখুন আপনার কোয়ালিটি থেকেও আপনি কিছু করতে পারছেন না। আপনি পুরুষ হন বা মহিলা হন, আপনার সন্তানে কিছু করতে পারছেন, আপনার হাজবেন্ড, আপনার ওয়াইফ অনেকদিন তো চাকরির চেষ্টা করছে, বিয়ের চেষ্টা করছেন, আপনি দীর্ঘদিন প্রেম করছেন, প্রেমটা বিয়েতে রূপান্তর হচ্ছে, বা আপনি একাধিক প্রেম করেছেন মনের, সেই জায়গা আপনি পাচ্ছেন না। ব্যবসা করছেন, ব্যবসা ডেভেলপ আসছে না, কোথায় আটকে আছে দেখুন আগে। আপনি কোথায় মাথা দিয়ে শুচ্ছে সেটা আগে দেখুন। আপনার ফ্যামিলি কেউ কেউ বেঁধে রেখে দিয়েছে, আপনার আত্মীয় স্বজনরা বা আপনার প্রতিবেশীরা, সব কাজে আপনি বাধার সম্মুখীন হচ্ছেন। অবশ্যই এগুলো রেক্টিফাই করার প্রয়োজন আছে, আলবাত আছে। আপনি সম্পত্তিগত কারণে বলে এমন করে কারণে আপনাকে আইনি একটা কেস ঠুকে দিয়েছে, অনেকদিন ধরে সে কেস চলছে, সেই কেসে যে আপনি অনেক কিছু হারিয়ে ফেললেন, অর্থ তো জলের মতো বেরিয়ে যাচ্ছে, আপনি কিছু এখান থেকে রেক্টিফাই করতে পারছেন না। অবশ্যই কারোর কাছে রেক্টিফাই করুন। যদি মনে হয় পার্সোনাল জায়গা চাইবেন, অবশ্যই 89107225 ফোন করে, হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনি চলে আসতে পারেন, অনলাইন বা অফলাইন। যেমন আপনাদের সব রকমের আলোচনাটা করলাম, কিন্তু আমার ব্যবসাগত আলোচনা করলাম, আমার প্রফেশনাল আলোচনা করলাম, অ্যাস্ট্রোইড আলোচনা করলাম, আপনাদের প্রবলেমটা কি করে সলভ করে সেটা আলোচনা করলাম, আবার 10 to 10 আপনার কেমন যে সেটা আলোচনা করলাম। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, যোগাযোগ করবেন, নোটিফিকেশনটা অন করে রাখবেন, এবং অবশ্যই আমার এই নাম্বারটা আপনারা মনে রাখবেন বা লিখে রাখবেন। ভালো থাকবেন, নমস্কার।